আমরা বাড়ি চলে এসেছি স্যার। ঠিক আছে তুই যা, আমি আগে চলে যেতে পারবো। তুমি আবার মদ খেয়ে এসছো? না না, আমি এসব খাওয়া কম বেশি দিয়েছি। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তুমি ভালো করেই জানো তোমার এই মিথ্যে কথা বলার জন্য আমি তোমার কি অবস্থা করতে পারি। সত্যি কথা বলতে কি জান, ওই এক প্যাক মতো খেয়েছি। চুপ করো তুমি, তুমি আমার সাথে কথা বলবা না। এবারের মতো ক্ষমা করে দাও জান, আমি আর কখনো ড্রিঙ্ক করবো না। এবার দিয়ে তোমার 98 বার বলা হয়ে গেল। আমাকে কথা দাও তুমি আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। দিলাম, আমি আর কখনো গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবো না। আমাকে কথা দাও আর কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবে না। আর যদি কখনো খাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। কি হলো বস, রেখে দিলেন যে? খাবেন না? খেতে তো মন চাইছে, কিন্তু কি করবো বল, আমি যদি কোনোদিনও গ্লাসে মুখ লাগিয়ে মদ খাই তাহলে তোর ভাবির মরা মুখ দেখবো। তো কি হয়েছে, একটা না বিকেরি ফেলবেন। এখানে শুন, তোর ভাবি যদি চলে যায় না, আমার এই এমএলএ চ্যাটটাও সঙ্গে করে নিয়ে যাবে। আমার শ্বশুরকে তো তোরা চিনিস নি, আমি জানি ওকে এরকম বল। তাহলে বস এখন কি হবে? এমন কিছু একটা করতে হবে, না আমি মদও খেতে পারি আর আমার কসমও না ভাঙে। গ্রাম থেকে একটা বুদ্ধিমান লোক লিয়াই যে আমার সমস্যার সমাধান করে দেবে। ঠিক আছে বস। বস বুদ্ধিমান লোক আসতে বললো, তুই আবার বুদ্ধিমান লোক আছে নাকি? হয়তো আমাদের কথা ভুলে গেছে। বস বুদ্ধিমান লোক কোথায় পাবো বলতো? এই গ্রামে তো সবাই পাগলা। চত যে দেখি, না হলে আবার কপালে কষ্ট আছে। নেমে এসো, নামলেই তোমাকে চকলেটটা দিয়ে দেবো। না আমি নামবো না, তোমরা নিয়ে চলে যাবো বলছি, না হলে কিন্তু আমি গাছ থেকে লাফ মেরে মরে যাবো। লাফাবো। না না, তুমি ওখানেই বসে থাকো। এখানে কি হয়েছে ভাই, এত ভিড় কেন? ওই যে তোর ভাইরা ভাই যে বসে আছে, তাকে কেউ নামাতেই পারছে না। এই পাগলা, নাম বলছি। না আমি নামবো না। এদের বিলেটটা দেখেছি, না নামলে কিন্তু এই বিলেট দিয়ে গাছটা কেটে দেবো। না ভাই, গাছ কাটো না, আমি নামছি। তো অনেক বুদ্ধিমান দেখছি, আমরা সবাই মিলে এই পাগলটাকে নামাতে পারলাম না, আর তুমি সামান্য এই ব্লেডের ভয় দেখে পাগলটাকে নামিয়ে দিলে।